অবসরপ্রাপ্ত যে ছেলে এবং মেয়ে, তোমরা কেন, তুমি কিসের বলে এই ছেলের বাসায় আসলা? আমি আসছি, আমি পরে আমি ভালোবাসি, আমি অন্য জায়গায় বিভিন্ন, তারপর আমি এখানে ওনাকে ভালোবাসার জন্য তুমি চলে আসছো? তুমি একবারও কি চিন্তা করছো তোমার বয়স হয় না, তারপর তুমি শিশু মানুষ? সেটা একবার চিন্তা করো না? চিন্তা করবো না? তোমার বাপ মা রাজি? বাপ মা রাজি না? তাহলে তোমার যদি ও যদি একসময় তোমাকে না নেয় তখন কি করবো? একটা ব্যবস্থা করবো। হ্যাঁ, ও না নিলে তুমি একটা ব্যবস্থা করবা। কি ব্যবস্থা করবা? তোমার কাছে তো আইন নেই, তুমি তো কাবিন হয় না, তোমার বয়স নাই, বয়স হয় না, তখন সেক্ষেত্রে বাবা তুমি কি ভরসা নিয়ে তুমি এখানে বসবাস করো? এখন চাও কি তুমি? একেবারে আমি সেই জায়গায় থাকতেছি। এই যে রাব্বির বাসায় থাকতে চাও? তোমার নাম কি? সীমা। হ্যাঁ রাব্বি, তুমি যে ওকে নিয়ে আসলা, ওর তো বয়স হয় না, তুমি ওকে কেন নিয়ে আসলা? হুম, কত বলো? হ্যাঁ, না তুমি ওরে ওরে কেন নিয়ে আসলা? তুমি তো ওরে ভালোবাসো না? ভালোবাসো না? ভালোবাসি। ভালোবাসা টানে নিয়ে আসছো? হ্যাঁ, জোরে কথা বলো, তুমি কি ভালোবাসা টানে নিয়ে আসছো? তা এই মেয়েটাকে, এই মেয়েটা তো বয়স হয় না, তুমি নিয়ে আসছো কেন? হ্যাঁ, তোমার নিজেরও তো বয়স হয় নাই, এখন কি ওরা 3 দিন পর ছেড়ে দেবা? না। হ্যাঁ, না। তো এই যে দুজনের সংসার করে তাকে দিয়ে তোমরা ওরে নিয়ে আসছো? কি? আর এই যে সমীর যে নিয়ে আসছে, এখন এটা তো ওদের তো প্রাপ্ত বয়স হয় নাই, তা সেক্ষেত্রে তুমি কি করতে চাও? এখন শোনেন, পোলার সুখে মেয়ে হ্যাঁ। মার, হুম এখন পোলায় যদি সুখে থাকে মেয়ে নিয়ে, হুম তো তো আমাদের করার কিছু নেই। আমি বলছি তো ওই আরো 2 বছর চাকরি কর, হুম মেয়ের বয়স হোক। হুম আমি বুঝাইছি এইভাবে। হুম হ্যাঁ, পর কয় ঠিক আছে মা, আমি চাকরি করবো। এই মেয়েও চাকরি করবে? না, ছেলে কইছে আমি ছেলে? চাকরি করবো। তোমার ছেলের নাম কি? তোমার ছেলের নাম কি? রাখবে। রাব্বি। হ্যাঁ, আমি বলছি তুই যে মেয়ে আনতেছ আমি সেই মেয়ে এনে দেবো, তুই বয়স হোক মেয়ের, তোর বয়স হয়েছে মেয়ের বয়স হোক। কইছে শিকার পাইছে, এনে আবার আসিয়া ঘরে উঠছে। আমি এই সম্বন্ধে কিছু জানি জানেন না? তো আপনার মেয়ে তো ওই বাসায় চলে গেছে, চলে গেলে জানে হিমাইয়ে জানে তো, আমি কিন্তু এই ব্যাপার কিছু জানি না। জানেন না? আপনি আপনারা কিভাবে দেখবেন, কিভাবে কিভাবে দেখতেছেন? আমার কথা হচ্ছে মেয়ের বয়সে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর কথা বলছেন। আপনি তাহলে এখন কি কোনো আইনি আশ্রয় যাবেন? যেহেতু আপনার মেয়ে অবসরপ্রাপ্ত মেয়ে, সে একটা ছেলের সাথে চলে গেছে, এখন আপনি কোনো আইনি আশ্রয় যাবেন না, না আপনি নিরিবিল থাকবেন? কোনটা? হ্যাঁ, গরিব মানুষ। আপনি গরিব মানুষ, আইনি আশ্রয় যাবেন না, তাহলে আপনার মেয়ে আপনি নিয়ে আসেন, না আনবেন না? আপনার মেয়ে আপনি নিয়ে আসবেন, প্রাপ্ত বয়স হলে আপনি যা লাগে সেটা করবেন, না সেটা করতে চান না? এইটাই করতে চাইছি। আবার মাইয়ে কোনো কায়দা ফিরেছে নি, মাইয়া পোলা পোলা ফেরে না, মাইয়া ফেরে না।